আমি মনে করি। শিল্পী সমিতির নির্বাচন আসলে একটা কথা না বললেই না, সেন্সর বোর্ড গঠন হয়েছে। সেন্সর বোর্ডে কিন্তু একজন পরিচালক সমিতির সেক্রেটারি, তারপরে পরিচালক সমিতির সভাপতি, শিল্পী সমিতির প্রেসিডেন্টকে রাখার কথা। সেখানে কি শিল্পী সমিতির প্রেসিডেন্টকে সেন্সর বোর্ডে কি রাখানো হয়েছে? হয়নি কিন্তু। তো সো দ্যাট সম্মানের জায়গায় তো আমরা কোনো রকমই সম্মান পাচ্ছি না। যেখানে চলচ্চিত্রই বাঁচতেছে না, সেখানে সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো একসময় একটু খায়েশ ছিল, এখন খায়েশের জায়গাটা একটু কমে গেছে। আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, আমার ইচ্ছা আছে শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলেকশন করার, আবার নাও করতে পারি। এটা ডিপেন্ড অন সিচুয়েশন। সেক্রেটারি, প্রেসিডেন্ট যাই বলেন না কেন, আগে দরকার এই চলচ্চিত্রটাকে বাঁচানো, হলগুলিকে বাঁচানো। আরও সিনেপ্লেক্স হওয়া দরকার। চলচ্চিত্র না বাঁচলে শিল্পী সমিতির প্রেসিডেন্ট হয়ে কোনো লাভ নেই। আসলে মধুর ক্যান্টিনটা ছবিটা শুটিং শুরু হয়েছে, এবং আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হচ্ছে, এবং নির্বাচনের কারণে পুরো ইউনিভার্সিটি কিন্তু গ্যাদারিং। আর এই ছবিটির শুটিংটি ইউনিভার্সিটি ছাড়া, মধুর ক্যান্টিন ছাড়া কোনো রকমই সম্ভব না। আমার মনে হয় ডাকসু নির্বাচনটা গেলে এবং দেশ আর ইউনিভার্সিটি যদি সুন্দর একটি সমতল, একটি সুন্দর জায়গায় থাকে, তাহলে শুটিংটা শুরু হবে। এবং শুটিংটা শুরু হলেই আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, শুটিংটা শেষ করি। আমার খুব ইচ্ছা আছে এই ছবিটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে, আমার খুব ইচ্ছা। মধুদা হয়ে কেমন লাগছে? ইটস মাইন্ড ব্লোয়িং, ইটস রিয়েলি গুড। আমাকে তো একদিন দুনিয়া থেকে যেতেই হবে, এটাই বাস্তব সত্য কথা। কিন্তু অনেক সময় আমাকে মধুদা ডাকে, আমি অনেক খুশি হই। আর মধুর ক্যান্টিনটার জন্য আসলে আমি খুব মুখিয়ে আছি, এবং আপনারা দোয়া করবেন এই ছবিটা যেন আমি শেষ করতে পারি, সুস্থ থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চলচ্চিত্রটা যেভাবে মরে যাচ্ছে, আমি খুব কষ্টের মধ্যে আছি। এবং অনেকেই বলে যে শিল্পী সংকট, আসলে শিল্পী সংকট না। পরিচালকরা ভালো গল্প সবাইকে নিয়ে একত্র করে যদি ছবি বানায়, আমার মনে হয় আবারও জাগ্রত হবে চলচ্চিত্র। আমি মনে করি মধুর ক্যান্টিন ছবি তো হচ্ছে না। আপনি সাকিবের হাতে কয়টা ছবি, একটু সাকিবকে জিজ্ঞেস করেন তো। অনলি ফর সাকিবের কথাই বলছি, অন্যান্য আর্টিস্টের কথা বাদই দেন না। আমাদেরকে এখন প্রশ্নই করবেন না হাতে কয়টা ছবি আছে, ছবি তো নাই। এখন আর ওইটা বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি যারা নাকি প্রডিউস করছে তাদেরকে আমার কাছে মনে হয় ফেরেশতা। যারা পরিচালকরা ছবি বানাচ্ছে, এখন আমার কাছে মনে হয় ফেরেশতা এই দুর্যোগ টাইমে। তো সো দ্যাট আমরা এখনও আশাবাদী এই চলচ্চিত্রটাকে নিয়ে, কারণ এই চলচ্চিত্রের দ্বারাই কিন্তু আজকে আমি অবস্থানে। না হলে কিন্তু এতগুলি যে নিউজ 24, যমুনা টিভি, গাজী টিভি, তারপর নাগরিক, 71, এরা কিন্তু কেউই আমাকে ফলো করতো না। সো দ্যাট চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচি। একটা ছোট সেটা হচ্ছে ছবির ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে, প্রযোজক, বল, প্রচারণাও ডিপেন্ড করে। প্রচারণাটা এখন একটা ট্রেন্ড, আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে, আমাদের দেশও অনেকে ভিন্ন ধর্মের প্রচারণা করছে। একটু জানতে চাই প্রচারণাটা কতটুকু দরকার এবং আমরা সেক্ষেত্রে কতটা এগিয়ে আছি, এগিয়ে বা পিছিয়ে? দেখুন, প্রচারণার বিষয়টা খুব যে পিছিয়ে আছে তা কিন্তু না। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, আমাদের হলের মানুষগুলি কিন্তু ছবি দেখতে চায়, কিন্তু সিনেমা হলের মানুষগুলি কিন্তু পরিবেশ পায় না। মিনিমাম আরও প্রায় 100 সিনেপ্লেক্স হওয়া উচিত। সিনেপ্লেক্সগুলি হলেই ছবি দেখা শুরু করবে মানুষ। আর একটি বোধহয় আমার জানা উচিত, আমি ভুল বলছি কিনা, যদি ভুল বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। সেটা হচ্ছে, আমি যতটুকু জানি সিনেপ্লেক্সের নিয়ম অনুসারে
80% ছবি বাংলা ছবি চালানোর কথা, আর 10% হচ্ছে ইংলিশ ছবি চালানোর কথা, আর বাকি থাকে হচ্ছে 10% আই থিঙ্ক। আর 10% হচ্ছে অন্য ভাষাভাষী চলচ্চিত্র তৈরি মানে চলার কথা। আসলেও কি সিনেপ্লেক্সে কি 80% বাংলা চলচ্চিত্র চলছে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলা ছবিই তো রিলিজ হচ্ছে না, আমি কি উত্তরটা দিই? এ হলো কথা। প্রচারণার ক্ষেত্রে অনেকে যেমন প্রযোজকরা বলে যে আপনাদেরকে পায় না, যারা আর্টিস্ট থাকে তারা কোঅপারেটিভ হয় না, সময় দেয় না। আবার আর্টিস্ট আপনারা যারা থাকে তারা বলেন যে প্রচারণার ক্ষেত্রে তারা আমাদেরকে দেখা যায় ছবির পেমেন্টটাই ক্লিয়ার করে না, আবার প্রচারণা আমরা কিভাবে আলাদা করে সময় দেব। এটা একটু যদি প্রচারণা নিয়ে বাংলাদেশের এটা একটা ফ্যাক্ট। আসলে প্রচারণার কথাটা হচ্ছে একটা ম্যানেজারিয়াল ব্যাকআপ তো আছেই, আর যারা প্রকৃত শিল্পী তারা কিন্তু প্রচারণায় অংশগ্রহণ করে। আপনারা জানেন, কয়েকদিন আগে একটি ছবির উদাহরণ দিব, রাত্রির যাত্রী। মৌসুমী আমার জানা মতে অনেক প্রচারণায় অংশগ্রহণ করেছে, অন্য কাউকে আমি বলবো না। এবং প্রচারণার কাজে শিল্পীদের একটু দূরত্ব আছে, এটা আমি ফিল করি। কারণ এই প্রচারণার কাজে যদি শিল্পীরা আরও এগিয়ে আসে, আমার মনে হয় চলচ্চিত্রের জন্য আরও বেটার একটা অপশন হবে, আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।